গতকালকে একটা ঘটনা ঘটেছে, আলোচনা হচ্ছে যে একেবারেই ঘরোয়া কোনো ফুটবলেও এরকম কোনো ঘটনা দেখা যায়নি যে ফার্স্ট হাফ বা একটা অংশ এক মাঠে খেলার আরেকটা অংশ অন্য মাঠে গিয়ে খেলা হয়েছে। এবং পরবর্তীতে প্রেস কনফারেন্সে বাংলাদেশের হেড কোচ পিটার বাটলারও বলেছেন যে এটা আসলে মানে অবিশ্বাস্য একটা ব্যাপার, তিনি নিজেই অবাক হয়েছেন। সো এটা আসলে সাফের সাইড থেকে বা আয়োজকদের সাইড থেকে কতটা পেশাদারিত্ব বা ফুটবলারদের জন্য আসলে কতটা বড় ক্রাইসিস? এটা আসলে প্রথম দোষ দিব সাফকে, কারণ সাফের বোঝা উচিত ছিল প্রথমেই যে একটা মাঠে একদিন পরপর বা 2 দিন পরপর এতগুলো ম্যাচ আপনি কিভাবে অ্যারেঞ্জ করতেছেন। এই জিনিসগুলো আমি যদি বাংলাদেশি 6টা ম্যাচ 3টা ম্যাচ খেললো প্লাস আরও টিমগুলো খেলতে আমি বলবো যে রেগুলারই প্রায় খেলা হয়েছে। তো রেগুলার একটা পিচে খেলা হইলে আপনি ওই পিচ আসলে স্ট্যান্ডার্ডটা মেনটেন করা খুবই টাফ, এবং এখন হচ্ছে আমাদের রেইনি সিজনের পিক টাইমটা চলতেছে, এবং এই সময়টাতে হচ্ছে আপনি এটা এক্সপেক্ট করতে পারবেন না যে আপনার মাঠ হচ্ছে সবসময় একদম মানে ওই লেভেলটা মেনটেন করে রাখা সম্ভব। বাট এটা পসিবল যদি হচ্ছে প্রপার ড্রেনেজ সিস্টেমটা থাকতো বা প্রপার সোয়েল কম্পোজিশনটা থাকতো, সেই ক্ষেত্রে হয়তো মানে আমি বলবো যে পসিবল ছিল। কিন্তু তাও মাঠের উপরে যে পরিমাণ লোড পড়ছে লাস্ট কয়েকদিন, এটা আসলে খুবই মানে টাফ, মানে যে কোনো কিউরেটরের জন্য এটা খুবই টাফ হয়ে যাবে এই ধরনের মানে পিচগুলোতে। আর বাংলাদেশের মতো ওয়েদারে বিশেষ করে, কারণ প্রচুর বৃষ্টি হয় এবং প্রচুর হিউমিডিটি থাকে এবং আপনি সহজে কিন্তু মাঠ শুকাবে না এখানে। তো এটা আসলে আয়োজকদেরকে আমি দোষ দিব। এখানে তো আয়োজক আসলে বাফুফেও না বা কিংসও না, আয়োজক এখানে সাফ শুধুমাত্র হচ্ছে তার অন্তর্ভুক্ত এমএ যারা তাদের হচ্ছে ফ্যাসিলিটিস ইউজ করতেছে। তো এই ক্ষেত্রে সাফের আরও পেশাদারিত্বের পরিচয় দেওয়া উচিত ছিল।